আজকে আম্মু আসবে বাসায়, তো আমি কিছু সবজির বাজার করে নিলাম। কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি। প্রতিদিন বাজারে আসা পসিবল হয় না। বাজার ঠিক না, বাসার কাছাকাছি কিছু ভ্যান বসে, তো আমি 2-3 দিনের সবজিটা একবারেই কিনে নেই। প্রতিদিন আসলে কেনাকাটা করা পসিবল হয় না। তো আজকে কি কি রান্না করব দেখি। সবগুলো তো একসাথে রান্না করা যাবে না, আমি রান্না করব না, সবই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড করবে। আমার সারাদিন প্রিয় কিনে কোচিংয়েই কেটে যায়। তো রাতের বেলা হচ্ছে আম্মু চলে আসছে, আম্মু ডাক্তার দেখাবে। আম্মুকে হচ্ছে উত্তরার মধ্যে আমি ডাক্তার দেখাই। তো আম্মুর তো পায়ে প্লাস্টার, তো এই জন্য হুইল চেয়ার সাথে করে নিয়ে আসছে। আম্মুর প্লাস্টার 1 মাসের মতো ডাক্তার রাখতে বলছে, তো সামনে আর কিছুদিন রাখতে হবে। তো এখন যেহেতু বেড রেস্ট, আমি বললাম আমার কাছে এসে কিছুদিন থেকে যাও, সংসার ফেলে সে কোথাও থাকবে না। ডাক্তার দেখাবে, আম্মুকে উত্তরাতেই আমি ডাক্তার দেখাই, তো এটার জন্যই হচ্ছে আসা। তাও একটা উসিলায় তো আসছে। আমার ভাতিজি হওয়ার পর তো আমার মা আমার বাসার রাস্তাঘাট সব ভুলেই গেছে। ওই যে একজন আরেকজনের জায়গা নিয়ে নেয় না, তো প্রাপ্তি আমার জায়গাটা নিয়ে নিছে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না, সবই সবজি টবজি দিয়ে রান্না করা। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ রান্না করা, শিম টমেটো দিয়ে হচ্ছে শিং মাছটা রান্না করা হয়েছে। শীতের কয়দিন একটুখানি শান্তি মতো সবজি খাওয়া যায়, যদিও সবজির যে দাম। এখানে হচ্ছে বেগুন ভাজা করা হয়েছে, আর হচ্ছে শাক ভাজা হয়েছে। আম্মু সোফায় বসা, আর প্রিয় হচ্ছে আম্মুর হুইল চেয়ারে বসা। প্রিয় প্রাপ্তির দুইজনের খেলনা হচ্ছে এখন এই হুইল চেয়ার। আর প্লাস্টার তো অনেক ভার হয়, এজন্য আম্মু চাইলেও অনেক কিছু করতে পারে না। এই জীবনে তো কোনোদিন রেস্ট নেয় নাই, এখন পা ভাঙার উছিলায় বাধ্যতামূলক রেস্টে আছে।